হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ হলো বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো ওই 6:45 দিক করে আর কি ঘুম থেকে উঠেছি আর এখন থেকে আর কি তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালবেলা উঠেই আর কি চলে এসেছি আর কি রান্নাঘরে। তো কাল রাতে আর কি হাজব্যান্ড আর কি বাড়ি আসার সময় আর কি সজনে যে ফুল হয় না, তো ওটা আর কি কিনে এনেছিল। তো রাতে কিনে এনেছিল আর সেইভাবে বুঝতে পারিনি খুব একটা ফুলগুলো জানো তো ভালো না। ওর মধ্যে থেকে আর কি ভালো করে বেছে আর কি রেখে দিয়েছিলাম আর তাই সকালবেলা আর কি ভেজে দিলাম। আর এই যে দেখো স্যালাড, শুধুমাত্র গাজরটাই দিয়েছি আর ওই যে ফুলগুলো ভেজে দিয়েছি আর কয়েকটা দেখো 3 রকম ড্রাই ফ্রুটস দিয়েছি আর 2টো রুটি দিয়েছি। তো এটাই আর কি অফিসে যাবে। আর কি বলতো সকালবেলা কয়েকদিন আগে আর কি ভাত খেত, কিন্তু এখন জানো তো খেতে চায় না, সেই জন্যই আর কি রুটি করে দেওয়া হয়। তো এই দেখো, আর কি বলতো ফুলটা জানি যে রুটির সাথে হয়তো ঠিকঠাক মতো যাচ্ছে না, তবুও যেহেতু তো আর বাড়িতে থাকবে না, দুপুরবেলা আমাদের সাথে খেতেও পারবে না, তাই আর কি সকালবেলায় দিয়ে দিলাম। আর রাতে এসে যদি না খায় সেই জন্য। আর এই যে দেখো এখানে পাখির খাবার তৈরি করছিল, তারপর পাখিগুলোকেও দেখে নিয়েছিলাম। তো পাখির জলের আর কি জায়গাগুলো ধোয়া, ওদের খেতে দেওয়া, জল দেওয়া আর ওই খাবারটা দেওয়া, তো এগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই যে দেখলে চাটা খেয়ে নিয়েছি আর আমি একটু রেডি হয়ে নিয়েছি যে ও বাইরে যাব বাজার করতে। তো দেখো বাজার থেকে চলেও এসেছি। এখানে দেখো কিছু সবজি কিনে এনেছি, যেমন সজনে ডাঁটা, তারপর শসা, বিনস, বিট, গাজর, করলা। আর এই যে দেখো ব্যাগের মধ্যে রয়েছে আর কি আলু। তো সাইকেল নিয়ে আর কি বাজারে গিয়েছিলাম আর এসে গেছি প্রায় ধরো আধ ঘন্টা থেকে একটু বেশিই লেগেছিলো, ধরো ওই 50 মিনিটের মতো লেগেছিলো, পুরোপুরি 1 ঘন্টা লাগেনি। যেহেতু সাইকেলে করে গিয়েছি আর এসছি, তো এসে আর কি ফ্রিজের মধ্যে দেখছিলাম যে কী আছে আর নেই, আর সবজিগুলো ভালো করে আর কি গুছিয়ে রাখতে হবে, সেই জন্যই আর কি। আর ওদিকে আমি এলাম আর মা আর কি বেরিয়ে গেল মায়ের একটা দরকারি কাজের জন্য। তো বাড়ির সমস্ত কাজ আর কি সেমনভাবে আর কি হয়নি, তো এই যে এক এক করে আর কি করে নেব। প্রথমে আর কি সবজিগুলো গুছিয়ে নেব আর কি, তারপর আর কি একটা একটা করে করব। তো কিছু সবজি আর কি ছিল, দেখতেই পাচ্ছ, যেমন বেগুন, তারপরে গাজর, বিট আর 2-1টা শসাও ছিল, তো ওগুলো আর কি বের করে রাখলাম। আর এই যে দেখো করলা, এগুলো আর কি রেখে দিচ্ছি, শসা গুছিয়ে রাখছি। আর আগের কিন্তু 1 কিলোর মতো আর কি গাজর কিন্তু আছে, ওগুলো একটু বড় সাইজ। আর আজকেও জানো তো 1 কিলো গাজর কিনে এনেছি, কারণ গাজরটা এখন বাড়িতে বেশ ভালোই লাগে, সেই জন্য। তো প্রতিদিন সকালবেলা আর কি হাজব্যান্ড রোজই আর কি গাজর খাচ্ছে, সেই জন্যই আর কি ওর জন্যই বিশেষ করে একটু বেশি করে আনা, সেই জন্য। তো এই যে দেশি গাজরগুলোই আর কি আনা হয়, যে আর এক রকমের গাজর আছে না, তো ওটা আর কি কিনি না। আর যদি একদম না পাই তখনই ওটা নিয়ে আসা হয়। তো আগের গাজরগুলো আর কি বের করে রাখলাম, আর আজকে যেগুলো টাটকা কিনেছি ওগুলো নিচের দিকে রাখলাম। তো ওটা তবু পরে রেখে খাওয়া যাবে। তো আগের সপ্তাহে যেটা এনেছিলাম মানে গতবার, তো সেটা একটু ওপরের দিকে রাখলাম, কারণ ওগুলো আগে একটু খেয়ে নিতে হবে, যতই ভালো থাক, তাই না। আর এই যে দেখো বাস্কেটটা তো পুরো ভরেই গেছে বেগুনগুলো রাখার পর। আর এই বিনসগুলো আর কি কোথায় রাখবার, ওর মধ্যে রাখলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আর পাওয়া যাবে না, মানে পেতে আমার খুবই কষ্ট হবে, তাই একটা আলাদা চুবড়ি নিয়ে এলাম। তো ওর মধ্যে আর কি রাখবো, রেখে আর কি ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো। আর একটু বাইরের দিকে রোদ ভালোই বেরিয়েছে। আর এবার এই যে রান্নাঘরে আর কি এই যে আলুর ঝুড়িটা আর কি থাকে, তো এর মধ্যে আর কি আলু রাখা হয়। তো ব্যাগের মধ্য থেকে আর কি সমস্ত আলু আর কি ঢেলে নিলাম। তো এখানে মোটামুটি 6 কিলোর মতো আলু রয়েছে।
তো ওদিকে ওটা রান্নাঘরে রেখে এসে আর কি, আর এই যে বাস্কেটটা আর কি ফ্রিজের মধ্যে স্টোর করব। আর দেখি যে আজকে কি রান্না করা যায় না যায়। তো মা একরকম বলে গেছে, তো মায়ের কথা মতোই আর কি রান্না করব। আর ওদিকে বাবা আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে টিফিন খাওয়া হয়ে গেছে, তো হাঁটাহাঁটি করছে। আর আমি এদিকে এই যে দেখো, এই যে ফ্রুটিটা জানো তো 2-3 দিন হলো কিনেছি দুটো, তো এখনও পড়ে আছে, আর একটা আছে। তো আগের সপ্তাহে শসাটা তো এখানে রাখলাম বের করে, তো ওটা খেয়ে নেওয়া হবে। আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা প্লাস্টিকের মধ্যে। তো চলো এবার এসে গেছি আর কি সবজিগুলো কাটতে। তো প্রথমে আর কি করলাটা কেটে নেব, ছোট ছোট করে একদম কাটবো, কেটে আর কি ভাজা বসাবো। তো বাবা বলল যে একটু করলা ভাজা করার জন্য, সেই জন্যই আর কি এই একটাই বের করেছি, কারণ সকালবেলা সজনে ফুল আর কি ভেজে রেখে দিয়েছিলাম, তো সেই জন্যই। তো এই দেখো আগে প্রথমে করলাটা কেটে নিলাম ছোট ছোট করে, তো তারপর আর কি বাকিগুলো কেটে নেব। যেমন আলুটা আগেই ছাড়িয়ে রেখে দিয়েছি, তো সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা তরকারি হবে, তো ওই সবজিটা কাটবো। তার আগে আর কি বেগুনটাও শুকিয়ে যাচ্ছিল একটু, সেই জন্য আর কি বের করলাম। ভিতরটা অল্প শুকিয়ে গেছে, তো সেই জন্য এটা আর ভাজা করা যাবে না, কারণ কীরকম একটু ফাঁকা ফাঁকা মতো হয়ে গেছে, শুকিয়ে গেলে যেরকম হয় আর কি। তো ভিতরটা যেটা বাদ দেওয়ার আর কি বাদ দিয়ে আর কি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো এই বেগুনটা দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা বেগুনের ঝাল বানাবো, তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা এরমভাবে বেগুনের ঝাল খাও? যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে দেখো এখন আর কি কাঁচা পেঁপে এটা ছাড়িয়ে নিচ্ছি, তো রোজের আর কি বাবার জন্য আর কি ভাতের মধ্যে সিদ্ধ দেওয়া হয়, তো বাবার জন্য, তো আমরা কেউ খাই না, তো বাবার মতোই আর কি দিয়ে দিলাম। তো এবার আলুটা আর কি কেটে নেব, তো সজনে ডাঁটাগুলো আর কি ছাড়িয়ে নেব, তো ওটা দিয়ে একটা তরকারি হবে, বেগুনের ঝাল হবে, আর এই যে করলা ভাজা হবে। তো মোটামুটি আজকে অনেক কিছুই রান্না হবে, তো একাই আর কি করতে হবে। তো আগে এই সবজিগুলো কেটে নিই, কাটাকুটির আর কি জিনিসগুলো আর কি করে নিয়ে তারপর রান্না বসালে কি বলো তো সুবিধা হয়, না হলে কিন্তু কোন দিকে কোনটা করব না করব সেটা আর কি হয়ে ওঠে না। আর টমেটোগুলো দেখো জাস্ট খালি মুখটা খালি বাদ দিয়ে একটা খালি হালকা কেটে নিলাম, পুরোটা আর কি কাটলাম না। তো এখন আর কি পরিমাণ মতো পেঁয়াজটা আর কি কেটে নিচ্ছি, তো তরকারির মধ্যে দেব, আর দেব আর কি বেগুনের ঝালে, তো সেই মতো আর কি কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। তো একটু পাতলা পাতলা করেই কাটছি যাতে আর কি ভাজতে কম টাইম লাগে। আর ওদিকে কি বলো তো, এই যে বাবার সাথে গল্প করছি আর এই কাজগুলো করছি, যেহেতু আজকে বাইরে গিয়েছিলাম তো অনেকটাই আর কি দেরি হয়ে গেছে। এই যে আমার কাটাকুটি রেডি, এবার আর কি গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে আর কি রান্নাঘরে যাব। আর এই যে খোলাগুলো তুলে আর কি বাইরে ফেলে দিয়ে এলাম, তো ওগুলো আর কি জমির মধ্যে আর কি এক জায়গায় ফেলা হয় যাতে আর কি পরে ওটা আর কি জৈব সারে পরিণত হয়। তো প্রথমে আর কি করলাগুলোই ভেজে নেব, তো আলাদা করে কি বলো তো নুন হলুদ আজকে আর মাখাইনি, তো সব সবজিগুলো আর কি এসে আর কি ধুয়ে নিয়েছিলাম। এবার আর কি কড়ার মধ্যে আর কি নুন হলুদ দিয়ে আর কি ভেজে নেব। আর কি বলো তো সকালবেলা যখন আর কি বাজারে গেলাম ওই 10টা নাগাদ, তো ভেবেছিলাম যে এসে আর কি স্নান করে নেব, তারপর ভাবলাম যে না থাক, যেহেতু মা নেই আর কি সমস্ত কাজ আমাকেই করতে হবে, তো ভাবলাম একটু রান্নাটা একটু সবজিগুলো কেটে নিয়ে দু একটা রান্না এগিয়ে নিয়ে তারপর আর কি স্নান করব। আর যেহেতু ঘরটার মোছা হয়নি, আর ওইদিকে ওইগুলো ঘর মুছে আর কি যদি রান্নার দিকে আসতাম আরও অনেক দেরি হয়ে যেত। দেরি হলে কি বলো তো বাবা না খুব রেগে যায়, সেই জন্য আর কি রান্নার দিকেই আগে এলাম। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু করলা ভাজা কিন্তু হয়ে গেছে, তো ওই যে সজনে ফুলের সাথে আর কি করলা ভাজাটা রেখে দিলাম,
তো আলাদা জায়গায় রাখলাম না, আর একটু সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে আর কি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু হালকা ভেজে নেব, তারপর আর কি টমেটো দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এই সমস্ত দেখো দেব। আর এই যে দেখো টমেটোটা অনেকটাই কিন্তু গোটা গোটা আছে, আর আমি ওই খুন্তি দিয়ে আর কি একটু কেটে নিই। আর এই যে সমস্ত মশলা আর কি যেগুলো বললাম তোমাদের ওগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কাও দেব। আর একটু অল্প করে ওই যে জল দিয়ে ওদিকে দিয়ে চলে এসেছি আর কি ঘর আর বারান্দাটা প্রথমে ঝাড় দিয়ে আর এখন মুছে নিচ্ছি। তো একদিকে রান্না বসিয়ে দিয়ে আর একদিকেই কাজগুলো করে নিই যাতে ঝটপট হয়ে যায় আর কি। তো দেখো ওদিকে বেগুনের ঝালটা আর কি হয়ে গিয়েছিল, তারপর আর কি আমি চলে গিয়েছিলাম স্নান করতে। তো স্নান করে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, তো শ্যাম্পু করে নিলাম। তো অনেক দিন আর কি শ্যাম্পু করা হয়নি। আর এই যে যেহেতু মুখে ফেস ওয়াশ দিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখনও, তাই আর কি একটু গোলাপ জল লাগিয়ে নিলাম। তো চলো এবার আর কি সিঁদুরটা খালি পরা বাকি, তো সিঁদুরটা পরে নেব। আর এখনও কি বলো তো, মা আসেনি, হয়তো মায়ের সমস্ত কাজ আর কি মেটেনি, তাই আর কি মা আসেনি। আর ওদিকে কি বলো তো, ভাবছি যে বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব। তো সেই সমস্ত আর কি ফোন করছিলাম যে অ্যাপয়েন্টমেন্টের জন্য। তাই এদিক ওদিক করতে করতে কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তো চলো মোটামুটি এখন বাকি রান্নাগুলো আর কি করে নেব। আর এই যে দেখো মা একটা কাণ্ড করেছে, মা আসার সময় আর কি মাছ কিনে এনেছে। তো এগুলো হচ্ছে রুই মাছ। তো ওই মাছগুলো আর কি ঝটপট আর কি আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আর কি হচ্ছে আবার পেঁয়াজ, তারপর টমেটো আবার কেটে নিয়ে এই যে মাছের ঝালটা আর কি করে নেব। আর এই যে দেখো একটু আদা রসুন আর কি মা বেটে দিল। তারপর রয়েছে দেখো ধনেপাতা। তো এটা আর কি আমাদের বাড়িরই গাছ থেকে তোলা, ওই যে যখন লাগে আর কি তখন আর কি তুলে নিয়ে আসি প্রয়োজন মতো। তো দেখো ওদিকে আমার কিন্তু পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেছে। তো আদা রসুনটা দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর মায়ের সাথে কথা বলছিলাম। আর একটা কথা তোমাদের বলি, দেখো আমি যে নাইটিটা পরে আছি না, ওর মধ্যে কিন্তু সাদা একটা মানে প্রিন্টেরই আর কি একটু ওখানে আর কি প্রিন্টটা ঠিক মতো আর কি পড়েনি। তো তোমরা বলার হয়তো ভিডিওটা দেখে হয়তো বলতে পারো, তাই আর কি আমি একটু বলে দিলাম তোমাদেরকে। আর ঘরেই পড়ি সেই জন্য আর কি ওটা রিজেক্টও করিনি। এমনিতে নাইটিটা ভালো, কোথাও কোনো ছিঁড়ে যাওয়া বলো বা একদম রং উঠে গেছে সেরকম কিন্তু নয়, তাই আর কি বাড়িতে পরবো, তাই আর কি চলছে, ওই জন্য চালিয়ে নিচ্ছি। তো চলো। আর এই যে সকালবেলা কি বলতো জল আনারও ব্যাপার থাকে বাইরের কল থেকে। তো এই যে বোতলে করে 1 বোতল আনি আর 2 বালতি জল নিয়ে আসি। তো আমাদের 1 বালতি আর কি খাওয়ার জন্য, 1 বালতি রান্নার জন্য। আর ওই বোতলটাতে করে নিয়ে আসি কি বলতো এই যে তরকারি এই সমস্ত করার জন্য। আর এই যে দেখো মাছের ঝালটা আমার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো ওপর থেকে ধনেপাতা আর কি ছিটিয়ে দিলাম। তো এবার আর কি গ্যাসটা বন্ধ করে আর ঢেকে দেব। আর ধনেপাতার কিন্তু ভীষণ সুন্দর গন্ধ থাকে জানো তো এইভাবে দিলে। তো আগে হয়তো আমার একটু আগে পরে হয়ে যেত, তো সেইভাবে ধনেপাতাটার এত সুন্দর গন্ধ কিন্তু আমি পেতাম না। আর এই যে দেখো তারপর আর কি ডাঁটা আলু দিয়ে তরকারিটাও কিন্তু করে নিয়েছিলাম আমি স্নান করে। আর তোমাদের আর একবার দেখিয়ে দিই করলা ভাজা আর এই যে সেই ফুল ভাজা, আর এখানে রয়েছে আর কি বেগুনের ঝাল। তো চলো দেখো কেমন হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর কি বলো তো রোদ পড়ছে বলে কিন্তু ঠিকঠাকভাবে আর কি রান্নার কালারগুলো বোঝা যাচ্ছে না। আর এদিকে এটাতে রয়েছে তো মাছের ঝাল, তো তোমাদের তো আগে দেখিয়েইছি, তো আর একবার দেখে নাও যেহেতু সবগুলো দেখাচ্ছি। তো ভাতটাও আর কি করে নিয়েছিলাম তারপর। তো চলো এখন আর কি পাখিগুলোকে খেতে দেব। তো পাখিগুলোকে খেতে দেওয়া আমার হয়ে গেছে, এবার আর কি মাছগুলোকে খেতে দিচ্ছি। তবে কি বলো তো এই যে মাছগুলোকে খেতে দিয়েছি না, সকালবেলা আর কি হাজব্যান্ড
এই মাছগুলোর না জল চেঞ্জ করেছে, তো নতুন জল। তো আমি বুঝতে পারিনি, আমি হয়তো একটু বেশি আর কি খেতে দিয়ে দিয়েছি। তো রাতের দিকে কি বলো তো, মাছগুলো কিন্তু কীরকম একটা হয়ে গিয়েছিল কি জানো তো, কীরকম আর কি জলের মধ্যে ওপরে এসে ভাসছিল। তো তোমাদের যাদের বাড়ি আর কি মাছ আছে তোমরা হয়তো জানবে। আর এসে দেখো দুপুরের বাসনগুলো আর কি মা আর কি মেজে নিচ্ছে, মেজে আর কি ধুয়ে নিচ্ছে। আর আমি এই যে পাখি মাছ এগুলো আর কি দেখছি। তো এখন রাতের বেলা, তো ডাঁটা আলু তরকারিটা রয়ে গিয়েছিলো, তো ওটা দিয়ে আর কি সবাই আর কি রুটি খেয়ে নেব। তো 5 রকম রান্না হয়ে গিয়েছিলো, লাস্টে মাছ নিয়ে এসে। তো কে কত খাবে বলো। আর এই যে তরকারিটা ওই জন্যই আর কি রয়ে গেছে, নাহলে আমাদের আর কি এবেলার রান্না ও বেলা অবধি যায় না। তো সেই জন্যই দেখো আটাটা মেখে নিয়ে বেলে নিয়েছি, আর মা খালি সেঁকে নিচ্ছে, আর তরকারিটা একটু গরম করে নেব। তো এই দিয়ে আর কি খেয়ে নেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে যেও, তাহলে আমার কিন্তু খুব ভালো লাগবে জানো তো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।